নমস্কার বন্ধুরা, আজকে দেখো কি রান্না নিয়ে চলে এসেছি। পেঁয়াজগুলো কিন্তু ভাজা করছি লাল লাল করে, চিকেন রান্না করব তাই। এদিকে ডাল আর এদিকে ভাত চাপিয়েছি, আর চিকেনের আলু দেবো। আর এই দেখো চিকেনটা না ফ্রিজ থেকে বের করে তোমার একটু বরফটা ছাড়িয়ে নিলাম আর কি। এগুলো আমি কাটবো। আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিলাম, একটা পেঁয়াজ। আর একটা পেঁয়াজ দেখো একদম ব্রাউন কালারের ভেজে নিয়েছি, দেখেছো? এরকম ব্রাউন কালার করে না ভাজলে ভালো লাগবে না কিন্তু। দেখো শুকনো লঙ্কা আর গরম মশলা থেতো করে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে তার মধ্যে দেখো যা মশলা দিয়েছিলাম সেটা হলো তোমার হলুদ, নুন, লঙ্কা বাটা, আর হচ্ছে তোমার জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে দিয়েছি। যতক্ষণ না তেল বার হবে ততক্ষণে দেখো আমি এই মাংসটা কেটে নেবো, ছোট ছোট করে টুকরো করবো মাংসটা। এই দেখো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখো মশলাটা যখন একদম তেল ছেড়ে দেবে তখন কিন্তু চিকেনটা আমি দেবো। এই দেখো এবারে কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো। প্রথমে একটু ফুল আঁচ দিয়ে দেবো, মাংসটা থেকে জল বেরোবে, তারপর সেই জলটাও কিন্তু ভালো করে আস্তে আস্তে ঢিমে আছে কিছুক্ষণ করে, তারপরে আস্তে আস্তে শুকাবো। কেন না মুরগির মাংস বেশি করলে কিন্তু গলে যাবে, ওই জন্য মাংসটাও হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে, সেরকম করব। দেখো জল বেরিয়ে গেছে, দেখেছো? এরপরে একটু ভালো করে কিন্তু এখন অনেকক্ষণ কষানো হবে, একদম তেল বেরোবে এই রান্নাটা থেকে, ঠিক আছে? তারপরে আমি জল দেবো রান্নাটায়। একটু ভালো করে কষিয়ে নিয়ে আর একটু ঢেকে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো কষে গেছে। এরপরে আমি দই দেব, দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি ভালো করে কষে গেছে, দেখো এখন আমি কাসুরি মেথিটা দেব, দিয়ে এবারে একদম জলটাকে শুকিয়ে তেল বার করে নেবো, ঠিক আছে? তারপরে জলটা ঢালবো। আমি একটু আলু দিয়েছি, তোমরা কিন্তু বারবার বলি এই দেখো এদিকে আমি কফি রান্না করছি নিজের জন্য, রান্না করতে করতে খাচ্ছিলাম। আমি বারবার বলি এই সব রান্নাতে আলু না দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়, আলু দিলে টেস্টটা একটু আমার মনে হয় কম হয়, ঠিক আছে? কিন্তু আমাদের বাড়ির লোকজন তো আলু ছাড়া চলবে না। এবারে দেখো জলটা দিয়ে দেবো, তেল বেরিয়ে গেছে, দেখো একদম জল নেই এর মধ্যে কোনো। আর আমার ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো ঢেকে দিলাম, আর এই দেখো আমার ভাত হয়ে গেছে। এইবারে দেখো আর একটু জলটা শুকাবো, ঠিক আছে? ঠান্ডা হয়ে গেলে মানে হালকা দেখো কেমন দেখতে হবে। আর পরের ব্লগে এর খাওয়াটা দেখাবো, ঠিক আছে? মানে পরের শর্টে আর কি। তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। টাটা।